আলাইকুম ওরহমতুল্লাহি বরকাতুহু। আজকের এই ভিডিওটি হচ্ছে প্রত্যেকটি ক্লাসের জন্য, যারা ক্লাস 3 থেকে ক্লাস 10 পর্যন্ত প্রত্যেকটি ক্লাসের জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ। কারণ আজকের ভিডিওটি হচ্ছে কি টেন্স নিয়ে। টেন্স শব্দের অর্থ কি? কাল। বাংলায় টেন্সকে কি বলা হয়? কাল বলা হয়। আর আরবিতে যারা মাদ্রাসে রয়েছে, এটি তোমাদের জন্য অনেক উপকারী, কারণ তোমাদের এটা আরবি সহ একেবারে কমপ্লিট করে দেবো। আর এটাকে আরবিতে কি বলা হয়? টেন্সকে জামান। জামান মানে কি? কাল। আরবিতে বলা হয় জামান, ইংরেজিতে বলা হয় টেন্স এবং বাংলায় বলা হয় খাল। তো আজকের এই ভিডিওটা হচ্ছে টেন্স নিয়ে আলোচনা করব। দেখো এবার তোমরা টেন্স শব্দের অর্থ কি। এখানে আমি এক নাম্বারে লিখলাম টেন্স শব্দের অর্থ কি। সকালে জানো, এখন বললাম টেন্স শব্দের অর্থ কি? কাল। টেন্স শব্দের অর্থ কাল। আর এটা থেকে আরবিতে বলা হয় জামান শব্দের অর্থ কি? জামান শব্দের অর্থ কি? কাল। আর বাংলায় বলা হয় এমনিতে কাল। তারপরে 2 নাম্বার প্রশ্নে কি লেখো? টেন্স কাকে বলে? টেন্স কাকে বলে? ইংরেজিতে টেন্স কাকে বলে? একটি কাজ সম্পূর্ণ করার সময়কে টেন্স বলে। একটি কাজ করতে যতক্ষণ সময় লাগে ওই সময়টাকে কি বলে? টেন্স বলে। আর আরবিতে কি কোনো কাজ সম্পূর্ণ করার সময়কে কি বলে? টেন্স বলে বা কাল বলে বা জামান বলে। এবার আসি, এবার দেখো, এবার হচ্ছে কি টেন্স কত প্রকার। যেখানে একটা প্রশ্ন আসে না সবার, টেন্স কত প্রকার। আমি এখানে লিখলাম, দেখো টেন্স কত প্রকার। টেন্স 3 প্রকার, যথা এক কি এক এক নাম্বারে লিখলাম, দেখো এক নাম্বার কি? প্রেজেন্ট। প্রেজেন্ট মানে কি? বর্তমান কাল। আর 2 নাম্বার কি? পাস্ট। পাস্ট মানে কি? অতীতকাল। আর 3 নাম্বার কি? ফিউচার। ফিউচার মানে কি? ভবিষ্যৎকাল। এবার আসি আরবিতে কি বলা হয়। আরবিতে কি পাস্ট, যে অতীতকাল রয়েছে, এটা কি বলা হয়? কি? ফেলে মাদি। যারা মাদ্রাসায় পড়ো তারা অবশ্যই জানবে অতীতকালকে কি বলে? মাজি বলে। তাহলে এখন তিনটা একসাথে শেষ হচ্ছে আমাদের। ফার্স্টকে ইংরেজিতে বলে ফার্স্ট, অতীতকাল। আর আরবিতে বলে কি? মাজি, ফেলে মাজি, অতীতকাল। আবার কি? ফার্স্ট। এক নম্বর যে ফার্স্ট যে প্রেজেন্ট রয়েছে, প্রেজেন্ট মানে কি? বর্তমান কাল। আর এটাকে বলা হয় কি? হাল। আরবিতে বলা হয় হাল। আর ইংরেজিতে বলা হয় কি? প্রেজেন্ট। আর বাংলা বলা হয় কি? বর্তমান কাল। আর 3 নাম্বার রয়েছে কি? ফিউচার, অতীতকাল, ভবিষ্যৎকাল। সরি, একটু ভুল করলাম, ভবিষ্যৎকাল। ভবিষ্যৎকাল। তাহলে আরবিতে ভবিষ্যৎকালকে কি বলা হয়? মুস্তাকবেল। তাহলে তাহলে কি হবে? এটা ফিউচার, অতীতকাল, মুস্তাকবেল। তাহলে বুঝছো আরবিতে কি বলা হয়। আরবিতে ফার্স্ট অতীতকে বলা হয় মাজি, বর্তমানকে বলা হয় হাল, আর ভবিষ্যৎকে বলা হয় কি? মুস্তাকবেল। তাহলে সবাই কি এটা বুঝছো? এতটুকু কি বুঝছো? তারপর আসি, তারপর কি? প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স কাকে বলে? আমি এক নম্বরে লিখলাম কি? প্রেজেন্ট টেন্স কাকে বলে? উত্তর, যে ওয়ার্ড দ্বারা বর্তমান কালের কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে প্রেজেন্ট টেন্স বলে। যেমন ওয়ার্ক, কাজ। ওয়ার্ক অর্থ কি? কাজ। এবং কাজটা চলতেছে বর্তমান সময়ে। বর্তমান সময়ে কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে কি বলে? প্রেজেন্ট টেন্স বলে। এটাকে আরবিতে কি বলা হয়? আরবিতে বলা হয় যে ওয়ার্ড দ্বারা বর্তমান কালের কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে হাল বলে। আর এখানে আবার আরবিতে ভাগ রয়েছে। আরবিতে মাজিকে ভাগ করা হয়েছে ফেলে মাজি, ফেলে মুজারে, ফেলে আমর, ফেলে নেহি। তাহলে এটা কি হবে? বর্তমানকে। এখানে আরবিতে যদি ফেলের কত হিসাব করা হয়, তাহলে এটা কি হবে? বর্তমানকে বলা হয় মুজারে। এটা কি হবে? মুজারে। তাকে ফেলে মুজারে বলা হয়। আর ইংরেজিতে এটা কি? ফার্স্ট প্রেজেন্ট টেন্স বলা হয়। এবার আসি কি? প্রেজেন্ট টেন্স। দেখো প্রেজেন্ট টেন্স কাকে বলে, এগুলো সবগুলো মুখস্থ করে ফেলবা, নোট করে রাখবা। প্রেজেন্ট টেন্স কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা অতীতকালের কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে প্রেজেন্ট, সরি এখানে একটা ফার্স্ট টেন্স হবে, ফার্স্ট টেন্স বলে। অতীতকাল হলে এটা কি হবে? ফার্স্ট হবে, ফার্স্ট। ফার্স্ট টেন্স বলে। যেমন ওয়াকিট, এই লাস্টে ইডি আছে, ইডি থাকলে এটা কি হয়? ফার্স্ট হয়। লাস্টে ইডি থাকলে অবশ্যই এটা কি হয়? ফার্স্টে হয়। আর এটাকে কি হবে আরবিতে? যে ওয়ার্ড দ্বারা, যে ফেল দ্বারা, আরবিতে কি ওয়ার্ডকে কি বলে? ফেল বলে। যে ওয়ার্ড দ্বারা অতীতকালে কোনো কাজ করা হবে যে তাকে কি বলে? ফার্স্ট টেন্স বলে। এখানে একটু সরি ভুল হয়েছে টাইপিংয়ে।
আর আরবিতে বলা হয় যে ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ করা হয় বোঝায় তাকে বলে ফেলে মাজি বলে, মাজি মাজি মানেই অতীতকাল। তাহলে বুঝছো? এবার আছে ফিউচার। সবাই দেখো ফিউচার টেন্স কি? যে ওয়ার্ড দ্বারা ভবিষ্যৎকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে ফিউচার। আর সই এখানে সব বারবার প্রেজেন্টে চলে আসছে, এখানে কি হবে? ফিউচার টেন্স বলে। যেমন কি ওয়াকিট, যেমন কি তোমরা ডো ডিপ ডান্স, ডো ডিপ ডান্স বুঝছো না? যে ওইরকম হবে কি, এটা ওয়াকিট ওয়াকিট লাস্টে কি ইডি থাকে। তাহলে এটা কি বলে? আরবিতে বলা হয় যে ফেল দ্বারা ভবিষ্যৎকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে কি বলে? ফেলে যে ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ করা বা বর্তমান ও ভবিষ্যৎকালে কোনো কাজ করা বা হওয়া যায় তাকে ফেলে মুজারে বলে। বুঝছো? আজকের ভিডিওটা এতটুকুই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবা। আর পরবর্তী তোমরা কোন বিষয়ে ভিডিও না বানাবো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা।